এখন চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের বেশ কয়েকটা আপডেট দেবো। তো প্রথমেই তোমাদের বলবো যে আঙ্কুশ হাজরা মোশন পিকচার্স, এই যে প্রোডাকশন হাউস, এখান থেকে তাদের সেকেন্ড সিনেমা রিলিজ করতে চলেছে। মানে আঙ্কুশ হাজরা সেকেন্ড সিনেমা রিলিজ করতে চলেছে, যেটা 14 তারিখ কিন্তু রিলিজ, মানে 14 তারিখ তার নাম অ্যানাউন্সমেন্ট হবে। এরমটাই কিন্তু একটা গ্লিমস জাস্ট, মানে একটা মোশন পিকচার দিয়েছে, তাতে লেখা রয়েছে যে 14 তারিখ কিন্তু একটা সিনেমার নাম তারা রিলিজ করবে, এবং সেই সিনেমাটা খুব সম্ভবত হয়তো ঈদে আসতে পারে। তো এটা একটা বেশ ধামাকেদার খবর, এবং দেখে যেটা মনে হচ্ছে এটা কখনোই নির্যাতন নয়, এটা যেটা দেখে মনে হচ্ছে একটা অ্যাকশন কমেডি জাতীয়, কারণ যে মিউজিকটা একটু কমেডি টাইপের লাগছে। তো মনে হচ্ছে যেন, দেখো অঙ্কুশ হাজরা কিন্তু কমেডি টাইমিং ভীষণ ভালো, এবং নিজেকে আস্তে আস্তে মানে অঙ্কুশও কিন্তু নিজেকে আস্তে আস্তে ভেঙে ভেঙে তৈরি করছে। তো এই সিনেমাটা কোনো সিরিয়াস সিনেমা নয়, যেটা মনে হলো মিউজিকটা দিয়ে যেটা মনে হলো এটা কোনো অ্যাকশন কমেডি টাইপের কোনো একটা সিনেমা হবে। তো দেখা যাক কি সিনেমার নাম আসে এবং কি। তোমাদের যে আপডেটটা দেবো সেটা দেব রিলেটেড। তো আনন্দবাজার থেকে একটা পোস্ট দিয়েছিল, মানে তারা লেখা ছাপিয়েছিল যে বেঙ্গল টকিজ তাদের নেক্সট যে সিনেমা, ওখান থেকে আপডেট নেক্সট যে সিনেমা, মানে ঝাঁসবাতির যারা ডিরেক্টর তারা শ্রাবন্তী যিশু সেনগুপ্তর একটা সিনেমা করছে, এবং তাতে বিশেষ চরিত্র দেবকে দেখা যাবে, এরমটা কিন্তু এর খবরটা তারা দিয়েছে। কিন্তু তখন দেবকে তারা ইন্টারভিউ নেওয়ার সময় তাকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে না এরকম কোনো সিনেমা কিন্তু করছে না। হ্যাঁ, একটা এরকম অফার এসেছিল অনেক আগে, তখন সেটাকে রিজেক্ট করে দিয়েছে, এরকম কোনো সিনেমা আসছে না। তবে হ্যাঁ, এই সিনেমাটা কিন্তু হচ্ছে, তবে এখানে যিশু এবং শ্রাবন্তী রয়েছে, কিন্তু দেব কখনোই নেই। দেখো দেবকে টেনে আনলে যেটা হয় যে দেবের নাম থাকলে যে কোনো জিনিস পাবলিসিটি বেশি হবে, মানুষ বেশি পড়বে, তো ফলে যেটা হাইপটা বেশি বাড়বে। তো এইটা একটা কোথাও স্টান্ট খেলেছে, কিন্তু এখানে দেবের নামটা করাটা একদম উচিত হয়নি। দেবকে যখন প্রশ্ন করা হয়েছে সে বলেছে না আমি এরকম সিনেমা কোনো কিছু, দেখো অফার না এলে তো ভাবার কোনো ব্যাপার নেই। তো অনেক আগে এরা অফারটা এসেছিল, সেটা কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। তো নতুন করে আবার এটা কেন ছাপানো হয়েছে সেটা দেব নিজেও কিন্তু জানে না। তো এরকম একটা মানে এরা সাধারণত কাগজে যেটা করে তারা, দেখো আমরা যখন কোনো কিছু বলি ভুল হলে কিন্তু সরি বলে দিই, বা ভুল হলে অনেকেই আমাদের প্রশ্ন করে যে কেন এরকম বললাম, এরকম তো কোনো খবর নেই। তো উল্টো পাল্টা খবর দেওয়ার আগে আমাদের অনেকবার করে ভাবতে হয়, আমরা কখনো যতটা দেখো ভেতরের খবর যেখান থেকে জানা যায়, সেখানে অনেক সময় সেগুলো ফলসও হয়ে যায়। তো তখন কিন্তু আমাদের অনেক ফেস লস হয়। কিন্তু এইসব পত্রিকাগুলো কিন্তু খুব মানে এরা দিয়ে দেয়, এদের কেউ ধরার নেই। তো এটা খুব বাজে জিনিস যে এরকম করে দেবের নাম নিয়ে একটা সিনেমার প্রচার করা হচ্ছে, যেখানে দেব নিজেই নেই। যাই হোক, নেক্সট আমাদের যেটা দেবো সেটা হচ্ছে জিতু কমলের একটা কমেন্ট ঘিরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব একটা নেগেটিভ জিনিস ছড়াচ্ছে, যে জিতু কমল নাকি দেবকে বলেছে যে দেব তার সিনেমা নিয়ে যত প্রচার করেছে মানুষের জন্য, কিন্তু সে সেরকম করে না, এরকম একটা টাইপের। দেখো মানে এই জিতু কামালের অনেক পোস্ট দেবও শেয়ার করেছে, কেন মানে জিতু কামাল যতদিন খাদান ফার্স্ট কন্টেন্ট থেকে কিন্তু জিতু কামাল তার নিজের সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে পোস্ট করছে, এবং বলেছে যে খাদান কিন্তু অনেক সিনেমার থেকে ভালো সিনেমা। তো জিতু কামালের কিন্তু খাদান সিনেমা নিয়ে কোনো অভিযোগ নেই, তার অভিযোগ হচ্ছে দেবকে ঘিরে। তো দেব মানে মানুষের জন্য ভাবেন, এরকম একটা কথা। তো দেখো আমি তো মানে বলতে চাই যে দেব এমন একটা হিরো, সে কিন্তু মানে মানুষের কথা ভাবে, অবশ্যই ভাবে, অন্যান্য অনেক হিরোদের থেকে কিন্তু মানুষের কথা ভাবে। কেন যখন যে কোনো সিনেমা, যেটা ছোট হোক বা বড় হোক, যেটা কোনো বড় স্টারের হোক বা ছোট কোনো অভিনেতার হোক, প্রত্যেকটা যখনই কোনো বাংলা সিনেমা রিলিজ করে আগে দেবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, টুইটার বলো, সে ফেসবুক বলো, তো সেখান থেকে কিন্তু সেটাকে উইশ জানানো হয় যে হ্যাঁ এই সিনেমা, এরকম সিনেমা আসছে, আপনারা হলে গিয়ে দেখুন। তো এরকম কিন্তু করে থাকে, এর থেকে বেশি একটা মানুষ আর কি করতে পারে। মানে আমি জানি না জিতু কামালের কি সেন্সে কথাটা বলেছে, এটাকে কি মানে অন্য রকম করে ঘুরিয়ে কি প্রেজেন্টেশন করা হচ্ছে কিন্তু সেটা জানি। তবে যতক্ষণ না জিতু কামাল কিছু বলছে এটা নিয়ে, তো ততক্ষণ তো কোনো রকম কিছু বলা যাবে না। তবে এটা যদি হয়ে থাকে যে মানে দেব, মানে যদি কথাটাই আমরা ধরি যে দেব মানুষের কথা ভাবে না, অন্য সিনেমার কথা ভাবে না, তো সিনেমার কথা যদি ধরা হয় তাহলে বলবো অবশ্যই ভাবে দেব হয়তো জিতু কামাল কোনোভাবে মিস করে গেছে। যে দেখো মিস করার তো কথা নয়, কেননা সিনেমা যখন যেগুলো মানে সোশ্যাল মিডিয়াতে যেগুলো দিচ্ছিল দেব, সেগুলিকেই তো টুইটারে সেগুলিকেই তো আবার পোস্ট করছিল, তো অবশ্যই সেটা দেখে। তবে কি সেন্সে কথাটা বলেছে সেটা এখনো জানা যায়নি। তবে মানে জিতু কামাল নিজেও একজন খুব ভালো অভিনেতা,
জানি না কেন এই কথাটা বলেছেন। এবং জিতু কামালের নিজের কিন্তু 14 তারিখে একটা সিনেমা রিলিজ করছে, তো সেই সিনেমাটাকে হাইপ বাড়ানোর জন্য পাবলিসিটি, নেগেটিভ পাবলিসিটি করছে কিনা সেটাও কিন্তু একটা হতে পারে, মাথায় রাখতে হবে। নিজের সিনেমা কিন্তু 14 তারিখে রিলিজ করছে, তো এখন কিন্তু জিতু কামালকে যদি সোশ্যাল মিডিয়ায় সবার সামনে আনতে হয়, মানে নিজেকে রাখতে হয়, নিজেকে প্রেজেন্ট করতে হয়, তাহলে পজিটিভ পাবলিসিটি থেকে নেগেটিভ পাবলিসিটি কিন্তু মানুষের বেশি ছড়িয়ে পড়ে। তো সেটাও একটা রিজন হতে পারে যে দুম করে এরকম একটা কমেন্ট করেছে যাতে সবাই এই সিনেমাটা নিয়ে আলোচনা করে। দেখো এইটাও কিন্তু একটা ফলস, বাজেও দিক হতে পারে যে হয়তো জিতু কামালের সিনেমা কেউ দেখতে গেল না, দেবের ফ্যানরা, তো এরকম একটা ব্যাপার কিন্তু হতে পারে। তো আমি জানি না কি সেন্সে বলেছে, তবে যতদূর মনে হয় হয়তো এটা একটা নেগেটিভ পাবলিসিটি করার জন্য হয়তো করেছে। সিনেমার আগে আগে হয়তো ক্ষমা চেয়ে নিতে পারে যে আমি ওই সেন্সে বলিনি, এটাও কিন্তু যতদূর সম্ভব এটা কিন্তু হতে পারে। তো তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবে যে, এবং তোমরা জিতু কামালের মানে এই যে বক্তব্যটাকে, এটা কি কোনো স্টান্ট মনে হচ্ছে না এটা রিয়েলে বলেছে, অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। টাটা।